আসছো তোমরা তুমি দিদি অনেক সুন্দর হয়ে গেছো। তোমরা ভালো আছো না? হ্যাঁ। ওই তুমি কি খালি বড় বড় লোকের কথা কইবা, আমার লোকের কথা কইবা না? ছোট বৌমা, ছোট বৌমা, কি হইছে? চিল্লাচিল্লি করতেছেন কেন? বৌমা তুমি এটা কি কইলা? আমি এবার কোন সময় চিল্লাচিল্লি করলাম? আম্মা আপনার এই নেকামি দেখলে বেশি খারাপ লাগে, সারাক্ষণ শুধু মুখে মুখে তর্ক করেন। কি সমস্যা কোন? তোমার শ্বশুরের কাজটা অনেক বাড়ছে, তুমি যদি কয়টা টাকা দিতা তাহলে ওষুধ লয়ে আইতাম। আমি কি টাকার গাছ লাগাইছি? আমি চাকরি করি নাকি আপনার পোলায় সারাক্ষণ আমার কাছে টাকা দিয়ে রাখে? হ্যাঁ, আমার কাছে না মইরা যান বড় বড় কাছে গিয়া মরেন। আচ্ছা আমি চাইয়া দেখি। চুপ। বৌমা, বড় বৌমা। হ্যাঁ, না না না, তুমি কোনো চিন্তা করো না, আমি বাবা মার খেয়াল রাখতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, মা তো কাজ করতেছে। আমি কতবার বললাম জানো যে মা আমাকে দেন, আমি কাজ করি, আমাকে দিলই না। আমি তোমার সাথে পরে কথা বলাই দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। আচ্ছা কি সমস্যা কি আপনার? ফোনেও কি কথা বলতে দিবেন না নাকি? বৌমা তোমার শ্বশুরের কাশিটা অনেক বাড়ছে। আমার শ্বশুরের কাশি হইছে, তাতে কি করব আমি? আমি কি নাচবো? বৌমা তোমার নাচা দরকার নাই, তুমি যদি কয়টা টাকা দিতা আমি ওষুধ আনতাম। টাকার দরকার না, আপনি এক কাজ করেন, আমার শ্বশুরের হইছে কাশি, আপনি তার সামনে গিয়া বাজান বাঁশি। বৌমা তুমি এটা কেমন কথা কইলা? কেমন কথা কইলাম? এখনো দাঁড়া রইছে, যান যান যান। ঘ্যান ঘ্যান করে কান্দিস না কান্দিস না, আমি জানতাম তোরে এরম অপমান করে বাইর করবো। কেন গেলি? আমার মরে যেতে দে। পোলাটারে কি মানুষ করছিলাম, কত আদর সোহাগ দিয়ে এই পোলারে মানুষ করছি। আর ওই পোলায় দূরে যায় বইয়া রইছে দুইটা বউ ঘরে দিয়া। বউ আমাকে খেসমত করবো তো দূরের কথা, দুগা ওষুধের লেগে টাকা দিব, এটার লেগে কয় আমি তোমার লইয়া বাঁশি বাজাইতাম। আমি তোরে কইছিলাম রে সোহাগের মা, আমাকে একটা মাইয়া দরকার, আমার কইছিলাম আমার পোলা দরকার, পোলা। এই পোলা যে কি খাবে এলো দেখছো? বলতেছি কি আজকে কি রান্না বাড়া হইব না না খায় থাকবো? না খায় মরতে কইছে কেটা? রাইন্দা খাইলেই তো হয়। আমি রান্না করবো তো কি? আমি রান্না করবো আর আপনি বসে বসে খাইবেন? আমি জান ছোট, আমি বসে বসে খাবো। উল্টা কথা বইল না, আমি যখন বড় আমি বসে বসে খাবো। ঠিক আছে ঠিক আছে, আপনি বড় তো আপনি যখন বসে বসেই খাবেন, রান্না করে খান, রান্না করে খেলি তো হয়। কি তোরা বলছে আমার মুখে মুখে তর্ক করবি না? তোর সাহস কত বড় আমার মুখে মুখে কথা কস? ওই ওই তুমি আমার সাহসে কি দেখছো? হ্যাঁ, আমার স্বামী আমার অনেক আশা করে এই বাড়িতে আসছে, আমিও তো অনেক আশা করে আসছি। সে আমারে বলছে আমার এদিকে কোনো কাজ করাইবে না। আহারে তাহলে তুমি কি করবা? রাজধানীর মতো বসে বসে খাইও নাকি? হ্যাঁ যাও রান্না করো, যাও। বুঝছি, এই বাড়িতে আবার রান্না করে খাইতে হবো। যাও যাও, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকতেছি। রান্না করবে না আবার? আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা আমার পেটে না খুব ব্যথা। একটা কথা বল আম্মা। কও বৌমা, কি কইবা? হয়েছে কি আম্মা, আপনি যদি একটু রান্না করতেন। আচ্ছা বৌমা তুমি চিন্তা করো না, আমি রান্তাছি। আব্বা, আব্বা আপনার শরীরটা কি বেশি অসুস্থ? না বৌমা, আমি অসুস্থ না, কাম আছে। না এমনি জিজ্ঞেস করছিলাম আমি। আম্মা তাহলে রান্নাটা করেন, আচ্ছা আমি ঘরে যাইতেছি। তুমি কি ঘরে যাইবা না এখানেই বসবা?
আমি আর কই যাবো না শখের বাপ এইখানে বসে থাকি আমি আচ্ছা কাইন্দ না, এগুলো আমার কপালে আসিল। থাক। আল্লাহ রে আমার মরণ দে আল্লাহ আমার মরণ দে আব্বা আপনার শরীরটা কি খুব অসুস্থ? না রে মা একটু কাশ তুমি অবেলা টাইমে কাপড়গুলো কই যাও পুকুর পাড়া যাইতেছি আব্বা এই কাপড়গুলো ধুইতে। তুমি না অসুস্থ এইটা কোনো ব্যাপার না আব্বা, আমি এখন যাই তাহলে। হ্যাঁ আচ্ছা এটা কি হলো বোমা 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 রে এই সোহাগের মা সোহাগের মা এই সোহাগের মা আরে কই গেল কি রে মা আব্বা মাথাটা অনেক ঘুরাইতেছে আমার। আচ্ছা তাহলে মা এক কাম করো তুমি ঘরে যাও আমি তোমার কাপড়গুলো ধুয়ে এনে দিই মা এইটা কি কোন আব্বা? থাক আমি ধুয়ে নিয়ে আসতে। না না মা না যাও ধুয়ে নিয়ে যাও মা তুমি ঘরে যাও মা। ঠিক আছে আব্বা। নুরু ভাই ভালো আছেন? আমি ভালোই আছি। আর তুমি কেমন আছো? এই তো নুরু ভাই, আল্লাহ ভালোই রাখছে। আপনার শরীরটা ভালো আছে নুরু ভাই? ভালো তো, তবে বাড়ির কোনো খোঁজ খবর রাখো কি? হ্যাঁ, সব সময় তো কথাবার্তা করি, কিন্তু আব্বা মা তো ভালোই আছে, আমি ফোনে তো কথাবার্তা বলি তো। জানতাম তুমি এ কথা কইবা। তবে একটা কথা, নাগিন দুইটা যে বাসায় থুইয়া গেছো, তোমার বাপ মারে কি যে করতাছে অত্যাচার, এ কথা কইলে আল্লাহ নারাজ হইব। কি কইতাছে নুরু ভাই? আমার আব্বা মা তো অনেক সুখে আছে, আমি ফোনে তো সব সময় যোগাযোগ করে দেখি। তুমি তো শহরে থাকো, তুমি তো কিছুই দেখো না, আমাকে দু চোখ দিয়ে আমরা দেখি। বাপেরে দেখলাম, তোমার বাপেরে দেখলাম কানতে কানতে গাট খুলে কাপড় ধুইতাছে, আর তোমার মা চুলার পারে কত কষ্ট করে ভাত রান্তাছে। বউরা যে এত অশান্তি তোমার মা বাপেরে করে, এটা কিন্তু অভিশাপটা তোমার উপর পড়বো। নুরু ভাই, আমার একটা বুদ্ধি দেনছে, আমি কি করতে পারি এখন? হ্যাঁ, এই তো হলো কাজের কথা। তবে হ্যাঁ, একটা বুদ্ধি দিতে পারি, শোনো। বুদ্ধি কি কামে লাগবে নুরু ভাই? 100% কামে লাগবো। যাও তুমি, কথা মতো কাজ করবো, যাও। আচ্ছা ভাই, তো ভালো থাকেন ভাই। হ্যাঁ যাও। আচ্ছা। এমন বুদ্ধি দিয়া দিছি, বউ ঘরের বউ ঘরে যেমন থাকে এমনিই থাকতো। যাও। রিয়া, পায়েল, রিয়া, পায়েল, দেখো তুমি আসছো। তুমি আসছো। কেমন আছো তুমি? কেমন আছো তোমরা? তুমি দিদি অনেক সুন্দর হয়ে গেছো। তোমরা ভালো আছো না? হ্যাঁ, ওই তুমি কি খালি বড় বড় লোকের কথা কইবা, আমার লগে কথা কইবা না? তোমরা দুজনের তো আমার সব। তোমার লগে কথা বলবো না, তাই কার লগে কথা বলবো? আর আব্বা আম্মা কই আছে? চলো একটু দেখা করে আসি। চলো। চলো। আব্বা, মা, কে রে? ভালো আছিস বাবা? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা ভালো আছো? ভালো আছেন আব্বা? হ্যাঁ বাবা অনেক ভালো। আম্মা ভালো আছেন না? ভালো আছি। তুই ভালো আছিস বাবা? আমার তো অনেক সুখ হয়ে গেছে। আব্বার অবস্থা না কি এর সুখ আছে বাবা? বাবা খুব ভালো আছি। দেখ তোর মা আমি খায়া খায়া কিরম মোটা হইতেছি, কাশির মতন ফুলতেছি বাজার। বাবা হঠাৎ করে কি মনে করে আইলি?
আইসি বাবা তোমাকে দেখতে, আর আমার একটা কাজ আসলো, ভাবছি ওই কাজটাও সাইরা যাবো একসাথে। হঠাৎ করে কি এমন কাজ বাজে গেল তোর? হয়েছে কি আব্বা, ব্যাংকে কিছু টাকা ছিল তো, ভাবতেছি কার নামে দেবো, এই জন্য তোমাদের পরামর্শ নিতে আসলাম আব্বা। ও, এইটা আমাকে পরামর্শ নিয়ে কি হবো বাজান? আপা ঠিকই তো কইছে, তুমি এইদিকে আহো, এইদিকে আহো। শুনো, তুমি টাকাটি আমার নামে দাও। না না না, তুমি আমার নামে দাও। আমার নামে দিলে কি হয়? না, তুমি আমার নামে দিবা, আমি তোমার যত্ন করবো ভালো মতো। আচ্ছা আব্বা, এই টাকাটা কার নামে দেবো আব্বা? বাবা, আমরা তো বুড়া হয়ে গেলাম, কল মরে যাবো বাজান। আমার মনে হয় কি বাবা, টাকাটা তোর দুই বোন নামে রেখে দে। আবার ঠিকই কইছে, আমাদের দুইজনের নামে দিয়ে দাও। আমাকে দুইজনের নামে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাগজে সাইন করা আছে, তোমরা খালি দুই বোন সাইন করে দেবা। হ্যাঁ, সব কিছু দাও, আমি আগে আমাকে আচ্ছা দাও। ঠিক আছে, আমি আগে। তুমি এইখানে একটা সাইন দেবা, আমি সব কিছু ওকে করে আনছি, ঠিক আছে? হ্যাঁ, তুমি দাও এইখানে। তাড়াতাড়ি, এত দেরি লাগে নাকি? ঠিক আছে, খুব ভালো হলো। হ্যাঁ তাহলে আমার তো আজকে থেকে সব টাকা। হ্যাঁ, তোমাদের দুজনের নামে দেবো। আমার যে কি খুশি লাগতেছে না, তুমি জানো না। খুব ভালো। আব্বা, আমি যে তোমার দুই বোন নামে যে এটা কাগজটা সাইন দিচ্ছি, তুমি খুশি হয় না তোমরা? খুব ভালো বাবা, অনেক খুশি হয়েছি আমরা। খুশি হয়েছি। ঠিক আছে আব্বা, তাহলে তোরা দুইটা এখন বাড়ি থেকে বাইরা। বাড়ি থেকে বাইরে মানে? এটা তুমি কি কইতাছো? হ, তোরা যে দুজনে সাইন দিছিস না, মানে আমার তালাক দিছিস দুজনে, তোরা বাড়ি থেকে বাইরা। এটা তুমি কি কইতাছো? না, বাবা তুই এটা কি সিদ্ধান্ত নিলি বাবা? হ্যাঁ আব্বা, আমি সব কিছু শুনছি, ওরা তোমাকে যে অত্যাচার করছে, অনেক রান্না বান্না করাইছে, আমি সব শুনছি, এই কারণেই ওকে আমি তালাক দিয়ে দিচ্ছি আব্বা। মিথ্যা কথা রে বাবা, মিথ্যা কথা। তুই এই কাজ করিস না বাবা, এই কাজ করিস না, আমার অনেক লক্ষ্মী, আমাকে কষ্ট দেয় নাই বাবা। আর জীবনে এরকম করবো না। আব্বা, তুমি ওকে মাফ করো না, যে বউরা শ্বশুর শাশুড়ের কদর বোঝে না, সেই বউ বাড়িতে রাখার চাইতে না রাখা ভালো আব্বা। চুপ কর, তালাক দিছে না? দেখি দেখি কেমনে শুরু করছে। আরে বউ, বৌমা তালাক দিয়ে দিছ, তোমাকে তো আর রক্ষা নাই, তোমাকে বাড়ি থেকে বাড়ি করে দিব। বাজার কাগজ চিনা হচ্ছে বাজার, তুই দুই বউরে নিয়ে যা ঘরে বাজার, ওরা খুব ভালো। কাগজ ছিঁড়া বেলাইছি, ওনার তালাক নাই। শোনো বৌমা, তোমারেও কই, তোর জন্যই কই, এইরকম আর কোনোদিন কারোর সাথে কইরো না মা। তোমাকেও ঘরে সন্তান হইব, শাশুড়ি হইবা, এই অত্যাচার যেগুলি করতেছে আমাদের সাথে, এইগুলি তোমাকে সন্তান তোমার লোকে করবো। আজকে থেকে ভালো হয়ে যাও। ঠিক আছে বাবা, আর কোনোদিন আমরা এরকম করবো না। যা বাজান, ওরা ভুল স্বীকার করছে, ওদের মাফ করে দে বাজান। আমরা সবাই আবার এক হয়ে থাকবো।